3 বছরের জাকাত। 3 গুণ আড়াই, তাহলে জাকাত দেবেন 7.5%, 7,500 টাকা বা $7,500। আরেক টাইপের লোন হচ্ছে আনসিকিউর্ড লোন। আপনি যে লোককে টাকা ধার দিয়েছেন, হয়তো সে গরিব আর আপনার মনে সন্দেহ আছে সে হয়তো টাকা ফেরত দিতে পারবে না। যদি আনসিকিউর্ড লোন হয় আর মনে করছেন যে টাকাটা আর কখনো ফেরত পাবেন না, যদি না দিতে চান তাহলে প্রতি বছর দিতে হবে না। যদি আপনি না পান তাহলে জাকাত দিতে হবে না, কিন্তু যদি ফেরত পান 5 বছর পরে হলেও আপনাকে তখন পুরো 5 বছরের জাকাত দিতে হবে। যদি 5 বছরের জাকাত হয় তাহলে 5 গুণ আড়াই, তার মানে 12.5%। তাহলে জাকাত দেবেন 12,500 টাকা বা $12,500 সেই টাকার উপরে। আচ্ছা, পরিষ্কার বুঝতে পেরেছি। এই সুন্দর উত্তরের জন্য ধন্যবাদ ডক্টর জাকির। এমন কোনো জিনিস আছে যে ক্ষেত্রে মুসলিমরা জাকাত দেয়া থেকে অব্যাহতি পাবে? হ্যাঁ, কিছু ক্ষেত্রে জাকাত থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 1 নম্বর, ব্যক্তিগত জিনিসপত্র যেগুলো হচ্ছে মৌলিক চাহিদার, যেমন ধরেন যে খাবার খাই, যে পোশাক পরি, বাড়িতে ফার্নিচার, ফ্রিজ বা মাইক্রো ওভেন, এগুলোতে কোনো জাকাত দিতে হবে না। যে বাড়িতে থাকেন সেটার জাকাত দিতে হবে না। যদি আত্মরক্ষার জন্য কোনো অস্ত্র কাছে রাখেন, হোক সেটা যে দামেরই ব্যবহার করছেন আপনি, ব্যক্তিগত কারণে দরকার আছে, এটার প্রয়োজন আছে, এক্ষেত্রেও জাকাত দিতে হবে না। যদি কোনো গাড়িতে করে ঘুরে বেড়ান, হতে পারে কার বা মোটরসাইকেল, অথবা ধরেন একটা ঘোড়া যার পিঠে চড়বেন, এগুলোর উপর জাকাত দিতে হবে না। ব্যক্তিগত জিনিসের জাকাত থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। যাবতীয় শাকসবজিরও জাকাত দেওয়া লাগবে না। যদি আপনার থাকে গবাদি পশু যেটা ব্যবহার করেন কৃষিকাজে অথবা ব্যক্তিগত কাজে, এটারও কোনো জাকাত দিতে হবে না। আর নবী বলেছেন যে শাকসবজির কোনো জাকাত দিতে হবে না, গাছপালার কোনো জাকাত দিতে হবে না। যদি খাদ্যশস্য হয় 5 ওয়াসাকের কম, তাহলেও জাকাত দিতে আপনাকে হবে না। অথবা ব্যক্তিগত পশু থাকলে জাকাত দিতে হবে না। এই জিনিসগুলোর উপরে আপনাকে জাকাত দিতে হবে না। যদি নিসাব লেভেলের উপরে থাকে, যেটা উদ্বৃত্ত, যদি নিসাব লেভেল ক্রস করে উপরে থাকে, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ আবার দেখা হবে ছোট্ট একটা বিরতির পর। প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এই অনুষ্ঠানে আবারও স্বাগতম। রমজান আ ডেট উইথ ডক্টর জাকির। আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স। আর আজকে আমাদের আলোচনার টপিক যাকাত পর্ব 2। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনার কাছে এর পরের প্রশ্নটা হলো যাকাতের পরিমাণ হিসাব করার পদ্ধতি নিয়ে। আপনি কি আমাদের দর্শকদের একটু ব্যাখ্যা করে বলবেন এটা কিভাবে হিসাব করা হয়? 2 পদ্ধতিতে জাকাতের হিসেব করা যায়। জাকাত আপনি দেবেন যদি সম্পদটা 1 বছর আপনার কাছে থাকে। প্রত্যেক দিন হিসেব রাখতে পারেন নিসাব লেভেলের উপরে কি পরিমাণ সম্পদ আছে, অথবা হিসেব করলেন প্রতি সপ্তাহে অথবা মাসে একবার। তাহলে যখন নিসাব লেভেল অতিক্রম করবে তারিখটা লিখে রাখেন যে জানুয়ারির 1 তারিখে নিসাবের পরিমাণ কি ছিল, 2রা জানুয়ারিতে হিসেব করেন। এখন 1লা জানুয়ারিতে আপনার যে টাকা ছিল 2007 সালে, তাহলে 2008-এর 1লা জানুয়ারিতে এটার জন্য জাকাত দিতে হবে। তারপর যে টাকাটা থাকবে 2রা জানুয়ারি হিসেব করেন, আর 3রা জানুয়ারি অথবা প্রতি সপ্তাহে, প্রতি মাসে। তবে এই হিসেবগুলো রাখা আসলেই খুব কঠিন। যদি হিসেব করেন দিনের অর্ধেক সময় ধরে তাহলে কঠিন হয়ে যাবে, এতে অসুবিধা হয়ে যায়। অন্য পদ্ধতিটা বেশ সহজ এবং সেফ, যেখানে ইনশাল্লাহ ভুলগুলো রোধ করা যায়, সেটা হলো বছরের যে কোনো একটা দিন বেছে নেন আর ঠিক 1 বছর পরে আরেকবার হিসেব করেন। বেশিরভাগ মানুষ রমজানকে বেছে নেয়, কারণ এটা হচ্ছে দান করার মাস, বেশি করে রহমত পাবেন, পুরস্কার পাবেন। তবে রমজানই বেছে নিতে হবে এমন না, বছরের যে কোনো দিন আপনি বেছে নিতে পারেন, কিন্তু হিসেবটা করবেন হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, সৌর বছরে হিসেব করবেন না। তাহলে 1লা জানুয়ারি 2007, এরপরে 1লা জানুয়ারি 2008, এটা ঠিক না। তবে 1লা শাবান বা হজের প্রথম দিন। তবে যেহেতু রমজান মাসে সব বেশি পাবেন, তাই 1লা রমজান থেকে শুরু, অথবা রমজানের যে কোনো দিন হতে পারে। এখন আপনি 1লা রমজানে আপনার সম্পদের হিসেব করবেন, আর পরের বছর যদি এটা হয় 1লা রমজান 1420 হিজরি, তাহলে 1লা রমজান 1421 হিজরিতে
দেখবেন কি পরিমাণ সম্পদ আছে। আপনি যদি হিসেব করেন মাত্র একটা দিনে, আর আবার ঠিক 1 হিজরি পরে দেখলেন 1 হিজরি সাল পরে, এটাই সবচেয়ে নিরাপদ। এখানে এরকম সম্ভাবনা থাকবে না যে আপনি কম জাকাত দিচ্ছেন। সম্ভাবনা থাকতে পারে যে আপনি বেশি জাকাত দিচ্ছেন কিন্তু কম না। কেন? যদি হিসেব করেন প্রত্যেক দিন, তাহলে লেভেলটা ওঠানামা করতে থাকবে। কিন্তু যদি বছরের নির্দিষ্ট একটা দিন হিসেব করেন, যেদিনই হিসেব করেন, আর সেদিন যদি বছরের মধ্যে সবচেয়ে কম সঞ্চয়টা থাকে সারা বছরের সঞ্চয়ের মধ্যে, তারপরও আপনি মিনিমাম জাকাতটা দেবেন। ধরেন রমজানের 1 তারিখে আপনার কাছে 1 লাখ টাকা আছে সঞ্চয় হিসেবে, অথবা $1 লাখ সেভিং, আর সেটা হয়তো বছরের সবচেয়ে কম সঞ্চয়। তারপরও যেহেতু এটা সর্বনিম্ন, আপনি জাকাত দেবেন 1 বছরে গচ্ছিত সঞ্চয়ের উপর, তখন জাকাত দিতে হবে $2,500 অথবা $2,500, এরকমই। এটাই সেভ।